হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আজকে আমরা ক্লাস 10 এর অঙ্কের কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো করব। 1.3 এর 1 থেকে 5 অঙ্কগুলো আমি তোমাদের করাবো। এর আগে 1.1, 1.2 এর সমস্ত অঙ্ক তোমাদের করিয়েছি। যারা দেখোনি তারা আমাদের কমেন্ট বক্সে চেক করো অথবা আই বাটন চেক করো, সেখানে সমস্ত ভিডিও লিংক পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই অঙ্কগুলো আমাদের সলভ করতে হবে। কি বলেছে? দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি যদি 117 হয়, তাহলে সংখ্যা দুটো কত? তাহলে এই অঙ্ক বোঝার আগে আমাদের এই টার্মগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে ধনাত্মক মানে কি? পজিটিভ। আচ্ছা, অন্তর মানে কি? এখানে অন্তর মানে হচ্ছে যে বিয়োগফল, যে দুটো সংখ্যা থাকবে তাদের বিয়োগফল হচ্ছে যে 3। তাদের বর্গ, বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে যে স্কয়ার। তাহলে সমষ্টি মানে হচ্ছে যে কি? এই সমষ্টি মানে যোগফল। তাহলে এইটা যদি বুঝে নিই তাহলে অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে দুটি ধনাত্মক সংখ্যার অন্তর ধরি এক প্রথম সংখ্যা x। তাহলে দেখো, দুটো সংখ্যার অন্তর যদি 3 হয়, তাহলে দেখো এই সংখ্যাটা, যেহেতু আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছি, তাই এখানে আমরা একটা চল ধরেই করব। কিন্তু তোমরা যারা ভাবছো যে আমি দুটো চল এক্স ওয়াই ধরে করব, তারাও অঙ্কটা করতে পারো। যেহেতু এক চল, তাই আমি এক চল ধরেই করাচ্ছি। তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে? দ্বিতীয় সংখ্যা হবে এক্স প্লাস 3। ক্লিয়ার? এবার দেখো, তাদের বর্গের সমষ্টি 117। তার মানে এখানে লেখো শর্তমতে কি বললাম? বর্গ মানে স্কয়ার, এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কয়ার সমান সমান 117। তাহলে এটা কি হবে? এক্স স্কয়ার প্লাস, আচ্ছা এটা কোন সূত্রে ভাঙাবো আমরা? এটা আমরা a প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রে আমরা এটা ভাঙাবো। তার মানে এই সূত্র অনুসারে এটা হচ্ছে যে ভাঙিয়ে লেখো। কি হবে? এক্স স্কয়ার প্লাস 2x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার সমান সমান 117। এবার দেখো, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার 3 দুগুণে প্লাস 6x প্লাস 9 সমান সমান 117। তাহলে এই দুটো যোগ করো, কত হবে? 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9, এই 117 কে এইদিকে আনলে 117। তাহলে এখানে কত হবে? 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 108 সমান সমান 0। এবার দেখো, এখান থেকে আমি যদি 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে কি হবে? 2 কমন নিলে হবে x স্কয়ার প্লাস 3x মাইনাস 54 সমান সমান 0। তারপরে লাইনে কি লিখতে পারবো? x স্কয়ার প্লাস 3x মাইনাস 54 সমান সমান 0। এবার দেখো, মিডল টার্ম করতে হবে। তাহলে এখানে মাইনাস 54 আর আছে, আর এখানে প্লাস 3x আছে। তাহলে এমন দুটো সংখ্যা নেব যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে প্লাস 3x আসবে, আবার গুণ করলে কত আসবে? মাইনাস 54। তাহলে কি হতে পারে? 6 আর 9 হতে পারে এক্স স্কয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 সমান সমান 0। দেখো ভালো করে বোঝো, এখানে প্লাস 9x থেকে যদি আমি মাইনাস 6x করি, তাহলে প্লাস 3x হবে। আবার প্লাস 9 ইন্টু মাইনাস 6 গুণ করো, মাইনাস 54 হবে। তাহলে প্রথম দুটো থেকে আমার x কমন যায়, x কমন গেলে x প্লাস 9 হবে। এখান থেকে মাইনাস 6 কমন নাও, x প্লাস 9 হবে সমান সমান 0। তাহলে কি হবে? x প্লাস 9 আর এখানে হচ্ছে যে x মাইনাস 6 সমান সমান 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকটা কত হবে? 0 হবে। তাহলে এখানে লেখো x প্লাস 9 সমান সমান 0। তাহলে x এর মান কত? মাইনাস 9। আর এখানে x মাইনাস 6 সমান সমান 0। তাহলে x এর মান 6। এবার বলো, এখানে x এর দুটো মান এসেছে, কোনটা নেব? অবশ্যই আমরা এই মানটা নেব। কেন নেব? আমাদের অঙ্কের মধ্যে বলেই দিয়েছে যে দুটি ধনাত্মক, ধনাত্মক মানে পজিটিভ। তার মানে আমাদের এইটা উত্তর হবে। তার মানে প্রথম সংখ্যা যদি x হয়, আমাদের দ্বিতীয় সংখ্যা কত হবে? x প্লাস 3 মানে 6 যোগ 3। এবার ফাইনালি উত্তর লিখবে। কি উত্তর লিখবে? উত্তর লেখো যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা 6 আর দ্বিতীয় সংখ্যা কত হবে? দ্বিতীয় সংখ্যা হবে 6 যোগ 3 সমান সমান 9। বুঝতে পারলে?
তাহলে দেখো 6 আর হচ্ছে যে 9 বেরোলো। এবার অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে কি করে বুঝবে? দেখো এখানে আমাদের এইটাই তো প্রথম ইকুয়েশন ছিল, তাহলে এখানে আমাদের মানটা বসাবো। 6 এর স্কয়ার কত হবে? 6 এর স্কয়ার হবে 36 যোগ 6 যোগ 3 9 এর স্কয়ার কত? 81, তাহলে 81 6 আর 1 7 8 3 11। তো এটাই তো বলেছিল যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 117, মান বসানোর পর 117 আসলো, তার মানে কি অঙ্কটা ঠিক। এবার দেখো আমাদের নেক্সট অঙ্কে, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি এবং ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে লেখো যে দেখো যদি এই অঙ্কের একটা ডায়াগ্রাম বানাই তাহলে অঙ্কটা এরকম হবে। এটা হচ্ছে যে ভূমি আর এইটা উচ্চতা। তাহলে ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তাহলে উচ্চতা যদি x হয় ভূমি কত হবে? দ্বিগুণ থেকে 18 মিটার বেশি। তার মানে এখানে লেখো যে ধরি উচ্চতা x। দেখো তোমরা অঙ্ক করার সময় ছোট ছোট ভুল করো। ভুল কেমন? এখানে শুধুমাত্র উচ্চতা x লিখে রাখবে, ভূমি লিখে রাখবে 2x + 18, ইউনিট লিখবে না। যখনই ইউনিট লিখবে না তখনই কিন্তু নাম্বার কম দেবে। তাই ছোট ভুলগুলো এখন থেকে শুধরে নাও। তাহলে এটা কত হবে? x মিটার হবে। আর ভূমি কত হবে? ভূমি হবে 2x + 18। তোমরা এখান থেকে ছোট ছোট ভুলগুলো করো, এখান থেকে 2 কমন নাও, তাহলে কি হবে? 2x এটা হবে। এবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল বার করতে বলেছে, তো তার মানে এখানে লেখো যে শর্ত মতে একবারে ওই সূত্রে মান বসিয়ে দিচ্ছে। হাফ ভূমি কত? ভূমি হচ্ছে যে 2 ইন্টু x + 9, উচ্চতা x কত? ক্ষেত্রফল 360। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, x দিয়ে গুণ করো, x² + 9x - 360 = 0। কি করলাম? এই প্লাস 360 কে ধরে এই দিকে নিয়ে আসলাম, তাহলে প্লাসটা এই দিকে আসলে মাইনাস হয়ে গেল। এবার এটা মিডিল টার্ম করতে হবে। তাহলে মিডিল টার্ম কি করব? এখানে দেখো যে 360 আছে না, এই 360 কে আমাদের মৌলিক উৎপাদকে ভাঙাতে হবে। দেখো এই পেজে করছি। তাহলে 360 কে মৌলিক উৎপাদকে ভাঙাও, কি হবে? 2 দিয়ে 180, আবার 2 দিয়ে 90, 3 দিয়ে 30, 3 দিয়ে 10, 5 দিয়ে 2। তাহলে দেখো এর ভেতর থেকে আমরা এমন দুটো সংখ্যা যোগ বিয়োগ করবো যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে আমাদের -360 আসবে, আর এইদিকে কত আসবে? 360 আসবে, আর এইদিকে হচ্ছে যে +9x আসবে। তাহলে দেখো কি করতে পারি? 2 দুকোনি 4, 3 4 12, দুকোনি 24। দেখো এই করো কত? 2 দুকোনি 4, 3 4 12, 24। আর এই দুটো যদি গুণ করো 15, 24 থেকে 15 বিয়োগ করলে কত? +9 আসে। আবার তুমি যদি 24 × 15 করো তাহলে কত আসবে? 4 15 60 এর শূন্য, হাতে হচ্ছে 6, 15 দুকোনি 30, 8 6 36। তার মানে কত বুঝলাম? +24x - 15x। বুঝতে পারলে মিডিল টার্ম? তাহলে এখানে লেখো, কি লিখবে না, x² + 24x - 15x - 360 = 0। তাহলে প্রথমটা থেকে কমন হবে, x কমন নিলে কত হবে? x + 24 - 15 কমন নিলে কত হবে? x + 24 = 0। তাহলে প্রথম দেখো এখানে একটা x + 24, এখানে 20 x + 24, তার মানে দুটো মিলে একটা হবে x + 24। তারপরে কি হবে? x - 15 = 0। আমি বারবার তোমাদের বলেছি যে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা শূন্য হবে। তাহলে এখানে x + 24 = 0, তখন x এর মান কত? -24। x - 15 যদি শূন্য হয় তাহলে x এর মান কত? 15। এবার বলো x এর কোন মানটা নেব? দেখো এখানে আমরা যে অঙ্ক করছি, আমরা দৈর্ঘ্য বার করছি, তার একটা কথা মনে রাখবে, অঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্য কখনো নেগেটিভ আসবে না। তার মানে x = 15, এটাই আমরা উত্তর নেব। তাহলে x কি ধরেছি? উচ্চতা। তাহলে এখানে উত্তর লেখো। আচ্ছা তোমরা অনেকে কি করবে, অঙ্কটা এই করে এই পর্যন্ত রেখে দাও, তোমরা কেউ উত্তর লেখো না, ম্যাক্সিমাম উত্তর লেখো না। তাহলে সেই ক্ষেত্রে দুটো ভুল করো, একটা হচ্ছে যে এই ইউনিট লেখো না, আর দ্বিতীয় মিস্টেক কি, অঙ্ক শেষ করার পরে যে উত্তর লিখতে হয় এই উত্তরটা লেখো না। তাহলে এর জন্য কিন্তু নাম্বার কাটবে ফাইনাল পরীক্ষায়। তাহলে এখানে লেখো উচ্চতা কত? 15 মিটার। তাহলে ভূমি কত হবে? আমরা ভূমি কি লিখেছিলাম? ভূমি লিখেছিলাম হচ্ছে যে 2x + 18
মিটার, এক্স এর মান বসাও 2 ইন্টু 15 প্লাস 18, তাহলে 15 দুগুণে 30, 40, 48 মিটার। ব্যাস এই পর্যন্ত লিখলে অঙ্কটা এবার ফাইনালি কমপ্লিট হলো। তাহলে এই ছিল আমাদের কমপ্লিট অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। শুধুমাত্র এখান থেকে এই সূত্রটা মনে রাখবে। কোন সূত্র? না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে মানগুলো বসালেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের 3 দাগের অঙ্কে বলেছে কি, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটা নির্ণয় করো। তাহলে এই অঙ্ক করতে হলে আগে আমাদের এখানে যে টার্ম গুলো আছে সেগুলো জানতে হবে। দেখো, ধনাত্মক মানে হচ্ছে যে পজিটিভ। অখণ্ড সংখ্যাটা কি? অখণ্ড সংখ্যা মানে হচ্ছে যে, দেখো আমরা 1 2 3 4 থেকে যখন শুরু করি, মানে সংখ্যা রেখা তো করেছি আমরা, তাহলে যখন 1 থেকে শুরু করি তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 1 থেকে শুরু হবে। এবার যখন 0 থেকে শুরু হবে, মানে 0 1 2 3 4 5, সেগুলোকে আমরা বলি অখণ্ড সংখ্যা। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে কি লিখবো, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি কত? x। এবার একবারে লেখো শর্ত মতে। কি লিখবে? সংখ্যার 5 গুণ, তাহলে এই সংখ্যা যদি x হয় তার 5 গুণ কত হবে? 5x। 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গ, তাহলে এই সংখ্যার বর্গ করলে কত হবে? x স্কয়ার, তার আবার দ্বিগুণ, তার মানে 2x স্কয়ার। তার মানে 2x স্কয়ার থেকে 5 গুণ বিয়োগ করলে কত হবে? 3 কম হয়। বুঝতে পারলে কি করলাম? দেখো আবার ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে সংখ্যাটা যদি x হয় 5 গুণ হবে 5x। এইবার তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, এই সংখ্যার বর্গের দ্বিগুণ অপেক্ষা থেকে এই 5x কত কম? 3 কম। এটা আমাদের অঙ্কে বলে দিয়েছে। এবার এটা সলভ করো, তাহলে কি হবে? 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান সমান 0। দেখো, যখন x স্কয়ারের সঙ্গে সহগ থাকবে তখন এই 2 এই 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কত হবে? 3 দুগুণী 6 মাইনাস 6, আর এখানে কত আছে? মাইনাস 5x আছে। এটা তাহলে মিডল টার্ম করো, মিডল টার্ম করলে কি হবে? 2x স্কয়ার। দেখো ভালো করে বোঝো, তাহলে এখানে আমি যদি মাইনাস 2x করি আর মাইনাস 3x করি তাহলে অঙ্কটা কি হবে? মাইনাস 5x তো চলে আসবে, কিন্তু এখানে প্লাস 6 আসবে, কিন্তু এখানে আমাদের কি লাগবে? মাইনাস লাগবে। তাই এখানে আমরা কি করব? মাইনাস 6x প্লাস x মাইনাস 3 করব। দেখো এটা ঠিক আছে, মাইনাস 6x থেকে x যোগ করলে মাইনাস 5x আসবে, আবার মাইনাস 6 ইন্টু প্লাস 1 করলে মাইনাস 6 আসবে। এবার প্রথম দুটো থেকে কমন নাও, এখান থেকে আমি যদি 2x কমন নিই কি থাকবে? x মাইনাস 3। এখান থেকে প্লাস 1 কমন নিলে কি থাকবে? x মাইনাস 3 সমান সমান 0। এবার দেখো এই দুটো মিলে কটা হবে? একটা হবে x মাইনাস 3, আর এখানে হবে 2x প্লাস 1 সমান সমান 0। এবার এখানে লেখো যে x মাইনাস 3 সমান সমান 0 হলে x এর মান 3 হবে, আর এখান থেকে 2x প্লাস 1 সমান সমান 0 হলে 2x সমান সমান মাইনাস 1, x সমান সমান মাইনাস 1/2। এবার বলো উত্তর কোনটা নেব? অবশ্যই কি ধনাত্মক, মানে এইটা উত্তর নেব। তাহলে লেখো যে নির্ণেয় সংখ্যাটি, নির্ণেয় অখণ্ড ধনাত্মক সংখ্যাটি, অখণ্ড ধনাত্মক সংখ্যা 3। দেখো অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে কি করে বুঝবে? তুমি যদি এই সমীকরণ x এর মান বসাও দেখবে এই দুটো বিয়োগ করে 3ই আসবে। তাহলে এখানে 3 বসা, দেখো 3 এর স্কয়ার কত? 9, 9 দুগুণী কত? 18, মাইনাস 3 5 কত? 15, তো 18 থেকে 15 বাদ দিলে তো 3ই আসে। তার মানে অঙ্কটা কারেক্ট। ঠিক আছে, এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে? দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। দেখো এই সেম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের 1.1 এও একটা ছিল, সেখানে যেভাবে করেছিলাম এখানেও ঠিক একই ভাবে করব। তাহলে মনে করো এই একটা স্থান, এর মধ্যে দূরত্ব কত? 200 কিলোমিটার। এক স্থানে তো অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তার মানে কি বুঝতে পারলে কোন গাড়ির গতিবেগ সব থেকে বেশি? ভালো করে দেখো, মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। এখানে লেখো যে ধরি
মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি পার আওয়ার। তাহলে জিপ গাড়ির গতিবেগ কি হবে? কি বলেছে? মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তার মানে এখানে হবে এক্স প্লাস 5 আর ইউনিট কি? কিমি পার আওয়ার। এবার দেখো এখান থেকে আরেকটা সূত্র তোমাদের বোঝাই। কি সূত্র? দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। দেখো এই গতিবেগ আর সময়ের মধ্যে কি সম্পর্ক জানো? ব্যস্ত সম্পর্ক। কেমন করে? ধরো এখানে একটা প্লেস আছে, দুটো প্লেস এ আর বি। তাহলে মনে করে এই যে এখান থেকে একটা দূরত্ব আছে, একজন ব্যক্তি এ থেকে বি তে যাবে কত গতিবেগ? 40 কিমি পার আওয়ার। ধরলাম 1 ঘন্টা টাইম লাগছে, এ থেকে বি তে পৌঁছাতে স্পিডে 1 ঘন্টা টাইম লাগছে। আমি যদি টাইমটা ইনক্রিজ করি 40 এর জায়গায় যদি 50 করে দিই, তাহলেও কি 1 ঘন্টা সময় লাগবে? অবশ্যই না। স্পিড ইনক্রিজ হচ্ছে মানে সময় অটোমেটিক কম লাগবে, সময় অটোমেটিক কম লাগবে। তাহলে দেখো যখন স্পিড বাড়ছে সময় অটোমেটিক কম লাগছে। তাহলে এই অঙ্কটাও আমাদের ভালো করে বুঝতে হবে। আমাদের সময় দেওয়া আছে, তার মানে দূরত্ব সমান সমান কি লিখতে পারি? দূরত্ব বাই গতিবেগ সময়। আমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবো। মেন সূত্র হচ্ছে এইটা, যেহেতু আমাদের অঙ্কে সময় দেওয়া আছে তাই আমরা দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময় লিখবো। তার মানে এখানে একবারে আমি লিখতে পারি, শর্ত মতো একবারে লিখে দিচ্ছি দেখো। তাহলে দূরত্ব কত? 200, গতিবেগ এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5। ক ঘন্টা সময়? 2 ঘন্টা সময় কম লাগে। এবার দেখো ওপর থেকে 200 কমন নাও, তাহলে কি থাকছে? 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 সমান সমান 2। এবার এই দিকে হচ্ছে যে লসাগু করো, লসাগু করলে কত হবে? এক্স ইন্টু এক্স প্লাস 5। তাহলে এখানে হবে এক্স প্লাস 5 মাইনাস এক্স, আর এই পাশে কত হবে? 2 বাই 200। দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটছে, 2 দিয়ে 200 কে কাটলে 100 হবে। এবার গুণ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x একবার কোনাকুনি গুণ করে লিখছি, সমান সমান হচ্ছে যে 500। এবার মিডিল টার্ম এই দিকে নিয়ে আসো, প্লাস 5x মাইনাস 500। দেখো এইটা মিডিল টার্ম করলে 500 এ কি হবে? 25 আর 20, এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান সমান 0। প্রথম দুটো থেকে কমন নাও, x প্লাস 25, এখান থেকে মাইনাস 20 কমন নাও, কি হবে? x প্লাস 25 সমান সমান 0। তাহলে x প্লাস 25 x মাইনাস 20 সমান সমান 0। এবার প্রত্যেকটা দুটো রাশির গুণফল 0, তো তার মানে প্রত্যেকটা শূন্য হবে। এখানে কি হবে? x প্লাস 25 সমান সমান 0। তার মানে x এর মান কত? মাইনাস 25। x মাইনাস 20 সমান সমান 0 হলে x এর মান কত? 20। তার মানে আমাদের কি হবে উত্তর? এইটা। x কোন গাড়ি ছিল? x ছিল হচ্ছে যে মোটর গাড়ির গতিবেগ। তাহলে আমাদের কি চেয়েছে? মোটর গাড়ির গতিবেগ। উত্তর লিখবে, অবশ্যই উত্তর লিখবে। কি উত্তর লিখবে? যে মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ কত বেরোলো? 20 কিমি পার আওয়ার। আর তাহলে জিপ গাড়ির কত হবে বলো তো? গতিবেগ হবে 20 প্লাস 5, 25 কিমি পার আওয়ার। ব্যাস এই পর্যন্ত করলে অঙ্কটা কমপ্লিট। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক 5 দাগ। কি বলেছে? অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি। তাহলে দেখো এই অঙ্কটা তোমরা অনেকে অনেক ভাবে করতেই পারো, কারণ এটা আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করে করছি। এই অঙ্কটা আমি তোমাদের দ্বিচল মানে দুটো চল দিয়ে এক্স ওয়াই ধরেই করাবো। তাহলে এবার লেখো, দেখো এই যদি একটা, তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। লেখো যে
দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ কত হবে, প্রস্থ হবে ওয়াই মিটার। তার মানে 1 নাম্বার শর্ত কি বলেছে, 1 নং শর্ত, 1 নং শর্ত হচ্ছে ক্ষেত্রফল দেন এক্স ওয়াই সমান সমান 2000, এটা 1 নাম্বার। তারপরে 2 নাম্বার শর্ত কি বলেছে, যে পরিসীমা, পরিসীমার সূত্র 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান 180, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 90। দেখো এখান থেকে এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই এর মান, তাহলে আমরা এখানে 4ab সূত্রে বসিয়ে দেব। তাহলে 4xy কি জানি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার জাস্ট মানগুলো বসাও। 4xy এর মান হচ্ছে যে 2000, আছে এটা গুণ চিহ্ন। এক্স প্লাস ওয়াই হচ্ছে যে 90 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার এই মাইনাসটাকে এইদিকে নিয়ে এসো, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে 8100, আর এটা কত হবে 8000। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 100, এক্স মাইনাস ওয়াই সমান সমান √100, এক্স মাইনাস ওয়াই সমান সমান 10। তাহলে দেখো এটাকে হচ্ছে 3 নাম্বার দাও। এবার এটা তো হচ্ছে 2 আর এটা 3, এবার এটা হচ্ছে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এক্স প্লাস ওয়াই সমান সমান 90 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 10। তাহলে দেখো এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটছে, তার মানে এখানে 2x এর মান কত 100, x এর মান 50। এবার লেখো এটা কত নাম্বার ছিল, যে 2 নাম্বার সমীকরণে, 2 নং সমীকরণে x সমান সমান 50 বসিয়ে পাই তাহলে y এর মান কত আসবে 40। ব্যাস, আমাদের দৈর্ঘ্য প্রস্তাবে লিখে দাও যে দৈর্ঘ্য 50, প্রস্থ 40 মিটার। তাহলে এই অঙ্কটা আরেকবার দেখে নাও। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের কিভাবে করালাম, দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে অনেকটা সোজা হয়ে যাবে। তাহলে অঙ্কটা এইভাবেই করবে, অঙ্কে শুধুমাত্র তোমাদের পরীক্ষায় যে ফাইনাল পরীক্ষা আসবে তাতে শুধুমাত্র বলবে সমাধান কর, তাহলে তুমি তখন যে কোনো নিয়মের সমাধান করতেই পারো। তাহলে এই ছিল আজকে আমাদের 1.3 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের কমেন্ট বক্সে চেক করো, সেখানে আগের ভিডিও লিংক পেয়ে যাবে। তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।